ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন ভাজা হচ্ছে কি বলে ওটা, পাঁপড়। আমি খাবো আর অনু খাবে। আর সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি 7:30টায়। আর বাইরে প্রচণ্ড কুয়াশা, এই কদিন ধরে প্রচণ্ড কুয়াশা দিচ্ছে। তো ভাবলাম আজকে চায়ের সাথে কিছু ভেজে খাওয়া যাক, যেগুলো ছোটোবেলায় খেতাম আমরা জামাইয়ের কাছে। আমরা যখন স্কুল যেতাম এবার জামাইয়ের কাছে কিনে খেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো বড় হবে, বড় হবে, কেমন ভাল লাগছে? 8টা বাজছে, এখন বাইরে ভীষণ কুয়াশা। দেখা দূরের জিনিস কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো চলো, সকাল চা দিয়ে পাঁপড় যাচ্ছে বড়দার জন্য। তো বড়দাকে পাঁপড়গুলো দিয়ে চলে এসেছি। তারপরে আমি ভাবলাম যে আর কিছু ভেজে নেওয়া যাক। তো আর কয়েকটা ভাজবো। তো এই যে দেখতেই পাচ্ছ গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর প্রথমে যেটা হয়েছিল যে পাঁপড়গুলো খুব একটা ফুলেনি, তো বড়দাকে দিতে যেয়ে বড়দা বললো যে এই পাঁপড়গুলো রোদে দিতে হয়, তারপরে ভাজতে হয়, তাহলে অনেক বড় বড় হয়ে ফোলে। তো দেখতেই পাচ্ছ আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে যা হয়েছে হয়েছে, আমি কয়েকটা ভেজে নিই। আমার কিন্তু পাঁপড়গুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কিছুতেই আমি খুন্তি দিয়ে পাঁপড়গুলোকে তুলতে পারছিলাম। তারপরে মা বললো যে তুই ছাড়, আমি তুলে দিচ্ছি, না হলে কিন্তু চুয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ মাও কিছুতেই খুন্তি করে একটা একটা তুলতে পারছে, তার বেশি তুলতে পারছে না। তো মা তারপরে হাত লাগিয়ে দিল। আর মায়ের কিন্তু এটা একটা বড় গুণ, মা যে কোনো গরম জিনিস হাতে সহজে তুলে নিতে পারে, যেটা আমি পারি না। তো দেখতেই পাচ্ছ এখন মায়ের এই গুণটা, হাতে করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে। কিন্তু পাঁপড়গুলো তখনও কিন্তু খুবই গরম। আর এই যে আমাকে দিয়ে দিল, আমি এবারে নিয়ে বসে গেলাম। মাকে বললাম যে তুমি চাটা বানাও আর আমি এই পাঁপড়গুলো খাই। মা বললো যে খালি পেটে এই পাঁপড়গুলো খেতে নেই, কারণ তেল জিনিস খালি পেটে খেলে গ্যাস হয়। আমি মাকে বললাম হ্যাঁ অবশ্যই, আমি এটা মানি যে তেলের জিনিস খালি পেটে খেতে নেই। কিন্তু আজকে যেহেতু আমার খেতে মন গেছে, আমি বললাম যে খাবো। প্রত্যেক দিন একই নিয়মে চলি, তো একটু নিয়ম ভেঙে খাওয়াই যাক। তো সেই জন্যই। আর এখানে আর এই পাঁপড়গুলো দেখলেই আমার সেই ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে। স্কুলে খেতাম এই পাঁপড়গুলো কিনে। আর মা বলছে যে খেতে নেই, আমি বললাম আমার খেতে মন গেছে, খেতে হবে, এটুকুই জানি, আর কিছু নয়। আজকেই খাবো, এরপর থেকে আর খালি পেটে খাবো না। আর আমি তোমাদেরকেও বলছি, খালি পেটে তেলের জিনিস অবশ্যই খেও না, কারণ খাওয়া উচিত নয়। তো দেখতেই পাচ্ছ আর মা আমার জন্য র চা বানাচ্ছে, কারণ হচ্ছে লিকার চা, যেটা র চা বলে লিকার চা। তো লিকার চা বানাচ্ছে কারণ আমি এখন লিকার চা খাই। আর লিকার চা আমি এরকমভাবে খাই, আদা দিয়ে, কিন্তু আমি ছেঁকে খাই না, আদাটা চায়ের মধ্যে থাকে। আমার তো এইভাবে খেতে দারুণ লাগে। মেজো আমার পাতায় মনে হয় লাগিয়েছে। মেজো পায়ে লাগিয়েছে। কি রে তোরা, কি রে সকালবেলা কুয়াশার মধ্যে ঘুরে বেড়াচ্ছিস, চকলেটে দিবি একটু। আর কোথাও লেগেছে? কি রে কি রে কি রে কি রে কি রে, সকাল সকাল ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। তোমার কি হয়েছে? পায়ে ব্যথা, পায়ে ব্যথা দিদিন করি। তো কালু কালু কোথায় ব্যথা? কালু পায়ে ব্যথা না একবার? ওর নাই কি হচ্ছে তোদের? গেমানছে সকালবেলা খেয়ে দিয়ে শিশিরে এই কুয়াশার মধ্যে থাকিস। হ্যাঁ, একটু চাঁদ মিলে দাও, শুয়ে থাকো। পাটাকে কামড়ে দিয়েছে ও মনে হয় দেখো, মনে দেখো উল হয়তো, মনে উল হয়তো, অমনি উল হয়তো, অমনি ও কালু তো। পুটু কুটু কুটু।
তারপরে দেখো এই যে রান্না করতে শুরু করে দিয়েছি। আর আজকে রান্না করতে আসার কারণটা হচ্ছে মা একটু অন্য কাজে ব্যস্ত থাকবে, তো সেই জন্য আমাকে রান্নাটা করে ফেলতে হবে। তো সেই মাফিক কাজ চলছে, দেখতেই পাচ্ছ। আর কি বলবো, আর কিছু বলার নেই। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল বাটনটি দাবিয়ে দেবে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।